মধু ও কালোজিরায় সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে খেলে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন। এই তিনটি বিষয়ের কথা বললাম, মধু, কালোজিরা আর হচ্ছে সূরাতুল ফাতিহা। মনে রাখবেন, কোরআনের ভিতরে আল্লাহ তাআলা সব সমস্যার সমাধান দিয়েছেন। আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন ৭ নম্বর পারার ১১ নম্বর পৃষ্ঠার ৭ নম্বর লাইন, সূরাতুল আনআমের 38 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আমি আল্লাহ তাআলা এই কোরআনের ভিতরে সবকিছু দিয়েছি, কোনো কিছু বাকি রাখি নাই। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আই হ্যাভ নট লেফট এনিথিং ইন দ্য কোরআন। আমি কোরআনে কোনো কিছু বাকি রাখি নাই। এই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন কোরআনটা হচ্ছে মুমিনদের জন্য রহমত, মুমিনদের জন্য হচ্ছে শেফা স্বরূপ। অনেক সময় আমাদের বিভিন্ন রোগ দেখা দেয়, বিভিন্ন গোপন রোগ আমরা কারো কাছে বলতেও পারি না, লজ্জা লাগে। মানুষ কি বলবে, কি মনে করবে, এই লজ্জার কারণে গোপন রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু চমৎকার একটা আমল হচ্ছে কালোজিরা এবং মধুর ভিতরে সূরা ফাতিহা পড়ে ফুদে যদি আপনি খেতে পারেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন 15 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন, সূরা বানী ইসরাঈলের 82 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। আমি আল্লাহ তাআলা এই কোরআনটা মুমিনদের জন্য রহমত স্বরূপ, শেফা স্বরূপ নাজিল করে দিয়েছি। এই কোরআনের ভিতরে সর্বপ্রথম সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা। এমন কোন মানুষ নাই যে মুসলমান নামাজ পড়ে সে সূরাতুল ফাতিহা